19 মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে, আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি। এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল, সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি তাহলে ঠিক নয়? একদমই নয়। এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেমা ফেসি, প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনও পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনও টুকরা সিংয়ের নামে আছে, যেহেতু এখনও মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। পুলিশ প্রদীপকে আমরা খুঁজছি, আমরা এখনো ট্রেস করতে পারি। প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল। আপনার পুলিশের নথি বলছে সেই মামলা মানে অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা শুরু করে দেয়, তারপর প্রদীপ থানায় গিয়ে এফআইআর করে। যখন অলরেডি রামকৃষ্ণ মিশন এফআইআর করেছে এবং বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে, আর্মস অ্যাক্টে পুলিশ কেন মামলা দিল না? কেন পুলিশ প্রদীপদেরকে বাঁচাচ্ছে? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে, আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন রামকৃষ্ণ মিশনকে আমরা শ্রদ্ধা করি, সেই মুখ্যমন্ত্রী পুলিশ রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এসটি অ্যাক্টে যেই ধারায় আগাম জামিনের কোনো প্রভিশন নেই, একজন অভিযুক্তের কথার ভিত্তিতে কোনো কিছু বিবেচনা না করে সরাসরি মামলা করে দিল। আমি এ ব্যাপারে আগেই বললাম, এই তো সেই মামলা নিয়ে তো বলছি পুলিশের ভূমিকা নিন্দা হচ্ছে। এই কেসের ব্যাপারে আমি আগেই বলে দিলাম, ব্রিফিং এর আগেই আমি বলে দিলাম এই বিষয়টা নিয়ে তো পুলিশের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় বইছে। রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এসটি অ্যাক্টে আপনার মামলা করলো আপনার পুলিশ, আপনিই বলছেন প্রদীপের অভিযোগ মিথ্যে। এই যে মামলাটা আপনারা করলেন এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে পুলিশ তো বলতে বাউন্ড।
প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদেরকে। কি বলে দিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো, অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে, রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে, পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনের শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের, আপনার থানা ওই অভিযুক্তের বয়ানের ভিত্তিতে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব। আচ্ছা স্যার, সেটাও প্রদীপ রায় এসসি এসটি প্রিভেনশন অ্যাক্টে মামলা করেছে, আপনারা ওনার কাছে গিয়েছিলেন, ওনার কাছ থেকে কোনো রকম এসসি এসটি সার্টিফিকেট পাননি? এখনো পর্যন্ত মামলা প্রাইমারি স্টেজে আছে, এ ব্যাপারে আমি এখনই কিছু বলছি না, না। কিন্তু তো আপনারা তো মামলা করে দিয়েছেন, কিন্তু এসসি এসটি সার্টিফিকেটই ওনার কাছ থেকে পাননি, আপনারা যখন গিয়েছেন পাননি। দেখুন, বললাম যে এ ব্যাপারে আমরা ডিটেলস নিয়ে পরে আপনাদেরকে বলবো। সাহেব একটা বিষয়, সাহেব যেই আশ্রমের ব্যাপার উঠছে রামকৃষ্ণ মিশনে, সেখানে দেখা গেল গালা লাগিয়ে সিল দেওয়া আছে, সেখানে লেখা রয়েছে ডিকে, অর্থাৎ সরকারিভাবে যদি সেখানে সিলমোহর দেওয়া হয়, গালা লাগানো হয়, অসস্তম্ভ থাকবে, সেই তালার মধ্যে গালাটা লাগানো বা গালা লাগানো কি কোর্টের অর্ডার ছিল? সেখানে আমি অ্যাডাল করছি, ডাকাত এলো, ডাকাতি করে গেল, পুলিশ ডাকাতকে ধরলো না, উল্টো যার বাড়িতে ডাকাতি হলো তার বাড়ি সিল করে উচ্ছেদকারীরা যে উদ্দেশ্য ছিল পুলিশ সেই উদ্দেশ্যকে সাধন করলো। সেখানেও সরকারি সিল। একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এরপরেও থানার বিরুদ্ধে কোনো স্টেপ হবে না। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে প্রপার্টিটা আছে, প্রপার্টির উপরে কিন্তু স্ট্যাটাস কো মেইনটেইন করা আছে। এক্স্যাক্টলি সেই স্ট্যাটাস কো আছে, রামকৃষ্ণ মিশনের পজিশনে এই জমি আছে ফর দ্য লং টাইম ধরে, সেটা নিয়ে স্ট্যাটাস কো আছে। পুলিশকে কোন অধিকার দেওয়া হয়নি ওই জমি সিল করার? কে অধিকার দিল বলুন? একদম তাই, পুলিশ সিল করেনি তো। কে সিল করেছে? আমার কাছে কোন আছে? আপনার বলে দিই আপনাদের আপনাদেরকে, পুলিশ সিল করেছে? বলে দিই, পুলিশ ওখানে সিল করেনি, যেহেতু রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করেছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে, পিও যাতে ডিস্টার্ব না হয় তার জন্য পুলিশ তালা আউটপোস্ট বসাস দেওয়ার তো এটা তালা লাগানো হয়েছে, পিও যাতে ডিস্টার্ব না হয়। সাহেব শুধু তালা নয়, গালা লাগানো হয়েছে, গালা সিল করা হয়েছে, গালা লাগানো হয়েছে ওখানে, গালা লাগিয়ে সিল করা আছে। আপনি বলছেন সিল হয়নি, আপনার আরেক ডিসিপি বলছেন সিল হয়েছে। প্রাইভেট লোক এসে উচ্ছেদ করে সিল করে দিয়ে গেল, পুলিশ তাকে ঢাকা এটা বলছেন তালা, তার মধ্যে ডিকে লাগানো আছে, গালা লাগানো আছে। আপনি বলছেন সিল হয়নি, আমরা যদি বললে কোন দেখাই কমিশনারের থেকে এক সেকেন্ড শুভঙ্কর, এক সেকেন্ড, আপনার পুলিশ অফিসারদের সাথে আমাদেরও কথা হয়েছে, তারা প্রত্যেকে বলেছেন সিল করা হয়েছে, তার কল রেকর্ডিং আমাদের কাছে আছে। আপনি বলছেন পুলিশ সিল করা, তাহলে যে বলেছে আপনি তার কাছে cross আপনার ডিসিপি বলেছে, আমার কাছে কল রেকর্ডিং আছে, তার সঙ্গে কথা বলুন। না তাহলে পুলিশের কি দুরকম বয়ান? পুলিশের মধ্যে ভাগাভাগি হচ্ছে। যেটা আমি বলছি যে ওটা যেহেতু রামকৃষ্ণ মিশনের কমপ্লেনে ওখানে একটা ঘটনা ঘটেছে, ওটা তখন আমাদের প্লেস অফ অকারেন্স যাতে ডিস্টার্ব না হয়, আপনি চাপে পড়ে বলছেন প্লেস অফ ডিস্টার্ব যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমরা ওটা তালা লাগিয়েছিলাম, এবং প্রপার মানে অ্যাজ পার ল আমরা নেক্সট যে ব্যবস্থাটা নেওয়া হবে সেটা নেওয়া হবে। গালা লাগানো, ডিকে লাগানো, ওয়াই ডিকে আই ডোন্ট নো। আচ্ছা, যে পাঁচজনকে আপনারা অ্যারেস্ট করলেন তারা কারা? বললাম, এক্ষুনি নাম বললাম। যারা বলছে তারা কেউ জড়িত নয়। তাদেরকে কারা নিয়ে এসেছিল বা কে তারা? রামকৃষ্ণ মিশনের অভিযোগে যে প্রদীপ রায় এবং আরও 10-12 জনের নামে অভিযোগ ছিল, প্রদীপ রায়কে আমরা এখনো পাইনি, কিন্তু আরও 10-12 জন যেটা বলা হয়েছিল তার মধ্যে আমরা এই 5 জনকে। না, এদের নাম ছিল না, শুধু প্রদীপ রায়। নোটিশ করা হয়েছিল, প্রদীপ রায়কে কি নোটিশ? এটা ইনভেস্টিগেশনের বেসিক পার্ট। প্রদীপ রায় কি সবগুলো পলাতক? আপনাদের কাছে ডিটেইলস বলতে পারবো না প্রদীপ রায় কি পলাতক? আপাতত। থানায় তো এসেছিলেন, সেটা তো জাস্ট ওই দিন, তারপরে আর পাওয়া যায় তখন না। তো পুলিশের মামলা তাহলে শুরু এই হয়ে যে গেছে। এত কিছু হলো, তাহলে কি ওই থানার আইসির বিরুদ্ধে আপনারা কোনো রকম স্টেপ নিচ্ছেন? এটা আমাদের ইন্টারনাল না, ম্যাটার। না, বিভাগীয় তদন্ত হচ্ছে কিনা? কোথাও কি থানার গাফিলতি এটা এখনো আমাদের ধরা ইন্টারনাল পড়েছে? ম্যাটার আছে, যেটা আমি আপনাদেরকে সাহেব বলতে একটা বিষয় দাঁড়াচ্ছে না যে যখন রামকৃষ্ণ বিষয় এফআইআর করে গেল, ঠিক তার ঘন্টা দেড়েক পরে এসে প্রদীপ রায় এফআইআর করে গেল, যখন তার কাছে যার বিরুদ্ধে অভিযোগ এফআইআর করে গেছে রামকৃষ্ণ মিশন, সেই ব্যক্তি আবার থানায় এসে এফআইআর করছে, তখন তাকে ধরা যেত না? একই জিনিস আমি একটু আগে রিপ্লাই দিলাম। না, পুলিশ এই নেক্সাসে জড়িয়ে পড়েছিল বলে স্পেসিফিক অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছে, শাসক দল অভিযোগ তুলছে। কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন? কোনো তদন্ত হবে? তাহলে আমরা ইন্টারনালি এনকোয়ারি করে দেখব, যদি এরকম কোনো তদন্ত অভিযোগ হবে? থাকে আমরা নিশ্চয়ই আর এই দেখব। গালার বিষয়টা, তালা যে লাগানো, গালা সিল করা, বললাম তো আপনাকে। সেই সিল কি খুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, সে তো আইও নিশ্চয়ই খুলে দেবে, কারণ মানে সিল এখনো খোলেনি? নিশ্চয়ই খুলে দিয়েছে। হ্যাঁ সাহেব, একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই মুহূর্তে কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন সিল খোলা হয়েছে বা খুলবেন যেরকম বলছে, সেখানে কি কোনো পুলিশ পিকেটিং এর ব্যবস্থা হচ্ছে কিনা? পাশাপাশি যে সকল আবাসিক ওখানে ছিল তাদেরকে ফিরিয়ে এনে নিরাপত্তা সুনিশ্চিত করবেন কিনা, কি বলবেন? দেখুন, স্ট্যাটাস কো মেনটেন করা ছিল, কেস হয়েছে, যাতে ফার্দার কোনো ঝামেলা না হয় তার জন্য অলরেডি আমরা পুলিশ পিকেট ওখানে বসিয়ে দিয়েছি 24 আওয়ার্স, ফার্দার যাতে ঝামেলা না হয়।
এবং কেসটার প্রাইমারি এনকোয়ারি ওখানে আমাদের যখন শেষ হয়ে যাবে আমরা নিশ্চয়ই তার পরবর্তী স্যার step আরেকটা প্রশ্ন, আপনারা যে গ্রুপকে ধরেছেন এর আগেও এই গ্রুপ বিভিন্ন ঘটনায় এই জমি দখল থেকে শুরু করে সেবক রোডের বিভিন্ন জায়গায় অপরাধে এই গ্রুপই জড়িত। মামলাটা তো মিথ্যে মামলা আপনি বলছেন, তো তার জেরে যে হেনস্থাটা হতে হবে তার দায়টা কার বলুন? যেটা অ্যাজ পার ল যেটা আছে সেটা হবে। সেই লয়ের বাইরে গিয়ে আমরা কিছু করি না, করতে পারি না। পদ্ধতি কি? সেই মামলাকে উইথড্রল করার চেষ্টা হবে বা কিছু হবে? তো ইনভেস্টিগেশনের পার্ট এখনই আপনাকে ডিসক্লোজ করব কি করে। এই সেকশনগুলো একটু বলবেন যে কি কি সেকশন আছে আরকেএম আর প্রদীপ রায় দুজনে নিয়ে সাহেব দুটো কোশ্চেন। প্রদীপ বাবু যে মামলা বলছেন 457 427 মানে মুখ্যমন্ত্রী নির্দেশ না 37 325 379 506 120B IPC। এটা আরকেএম এর যেটা অভিযোগটা হয়েছিল সেটার উপরে আচ্ছা, একটা স্পেসিফিক আরেকটা একটা অ্যানসার চাই, সেটা হচ্ছে প্রদীপ রায়ের যে মামলাটা আপনি বলছেন মিথ্যে মামলা, তাহলে কি ওটা ডিসকন্টিনিউ হবে না কি ওই মামলাটা চলবে? ইনভেস্টিগেশনের ভেতরের পার্ট আমি আপনাদেরকে ডিসক্লোজ করছি না। না মানে ওই মামলা ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন ডিসক্লোজ করতে পারি না, করছি না। প্রেস মিটটা তো আপনি কনফিডেন্স তৈরির জন্য করছেন, তাহলে এটা ডিসক্লোজ করবেন না কেন? পুলিশ কনফিডেন্স পাচ্ছে না। এটা তো just আবার এটাই confidence বললাম পাচ্ছে না। প্রথমেই, তো নবান্ন থেকে ফোন আসতে হলো, তারপর পুলিশ নড়েচড়ে বসলো। মনে হচ্ছে না রাজ্যের পুলিশকে এই ন্যাক্কারজনক ভূমিকায় নিয়ে যাওয়ার দায়িত্ব পুরোটাই আপনাদের, এই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। আপনি যেটা প্রেস ব্রিফিংয়ের পার্ট তার বাইরে থেকে কথা প্রেস বলছেন। ব্রিফিং পার্ট নিয়ে তো প্রেস ব্রিফিং I am ending my press briefing. Thank you. আমরা একটু আলাদা